যে যাই বলো না কেন আমি কিন্তু আমার বরকে দিয়ে কাজ করাবোই। ভাবছি বরকে আর বাইরে গিয়ে কাজ করতে দেবো না, তার অফিস বন্ধ করে দিয়ে বাড়ির সমস্ত কাজ ওকে দিয়েই করাবো। তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তার ঘর বাড়ি আদৌ আছে কিনা সেটাও দেখিনি। আর তার যেন কষ্ট না হয়, তার কষ্টটা ভাগ করে নেওয়ার জন্যই আমি এত পরিশ্রম করছি। আর সেইখানে দাঁড়িয়ে আমার বর আমাকে সংসারের একটু কাজ করে দিন শেষে মানুষের কত কথাই না আমাকে শুনতে হচ্ছে। অনেক মানুষই আমাকে কমেন্ট করে তুমি অনেক ভাগ্যবতী নারী, কারণ তোমার বর তোমাকে অনেক হেল্প করে। ভাগ্যবতী বলে তো আমি সেদিনই নিজেকে মনে করেছি যেদিন আমি আমার ভালোবাসার মানুষটার সাথে 7 পাক ঘুরেছি। সেই ভালোবাসার মানুষটার হাতে আমি আমার স্মৃতিতে সিঁদুর পড়েছি। কাজে আমাকে হেল্প করে দেয় বলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি না। আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আছে, এটাই হয়তো আমার অনেক ভাগ্য। দুজনে মিলে একটা ছোট্ট সংসার গড়েছি, একজন সন্তানের বাবা মা হয়েছি। সংসারে এখন আগের থেকে অনেক বেশি দায়িত্ব, তাই শুধুমাত্র সংসারের দায়িত্বগুলোকে দুজনে ভাগ করে নিয়েছি। তাই আমি একজন হাউসওয়াইফ হওয়ার পাশাপাশি বাইরে গিয়েও কাজ করছি, আর আমার বর বাইরে কাজ করার পাশাপাশি আমার সংসারের অনেক কাজেই হেল্প করে দেয়। আর এটাতে খারাপ কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আসলে যার যার দৃষ্টিভঙ্গি যেমন, তাদের চোখে কাজগুলো ঠিক তেমন ভাবেই ধরা দেয়। একজন বাড়ির বউয়ের বাইরে গিয়ে কাজ করা যাবে না, এমনকি ছেলে মানুষ হলে সংসারের কোনো কাজ করা যাবে না। আমার বর তো ভেবেই নিয়েছে একটা সময় পর অফিস ছেড়ে দিয়ে আমাকে সংসারের কাজগুলোতেই হেল্প করবে। আমরা এখন যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটা কিন্তু আমরা শখের বশেই করেছি, তবে এখন ভেবেছি সেই শখের বিজনেসটাকে আমরা একটু একটু করে বাড়াবো। আর বিজনেসটা বাড়ানো কিন্তু একার পক্ষে সম্ভব নয়, আমাদের দুজনকে দুজনের পাশে সবসময় থাকতে হবে। তাই তোমরা যে যাই বলো না কেন আমার বর কিন্তু আমাকে কাজ করেই দেবে। দিন যত এগোচ্ছে আমারও কিন্তু কাজের চাপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সবকিছু সামলাতে গিয়ে মাঝে মাঝে খুব বেশি ক্লান্ত হয়ে পড়ি, তবে আমার কিন্তু ক্লান্ত হয়ে পড়লে চলবে না, কারণ এখনো অনেকটা পথ চলা বাকি। যাই হোক, আজ ছিল রবিবার। রবিবারের পুরো দিনের ব্লগটা কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার, তোমরা যদি চাও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। সারাদিনের সমস্ত কাজকর্ম কিন্তু মিনি ব্লগে শেয়ার করা সম্ভব হয় না, তবুও আমি চেষ্টা করি মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে সারাদিনের কিছু মুহূর্ত শেয়ার করার। যেহেতু রবিবার ছিল তাই একটু চিকেন নিয়ে এসেছিলাম, কাজবাজগুলো সেরে নিয়ে রান্না বান্নাও কমপ্লিট করে নিয়ে তিনজনে দুপুরে খেতে বসে পড়েছিলাম। দুপুর বললে হয়তো ভুল হবে, খেতে খেতে প্রায় বিকেলই হয়ে গেছিল।